বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষে শান্ত টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে পারেন বলেই শোনা যাচ্ছে। দেশের একটি শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক বলছে, শান্তর ঘনিষ্ঠ এক ব্যক্তির ভাষ্য, এই মুহূর্তে কিছু চূড়ান্ত নয়, তবে শান্ত অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে গুরুত্ব সহকারে ভাবছেন। সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব শান্তর কাছ থেকে নিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে তুলে দেওয়া হয়, যা শান্তর জন্য ছিল একেবারেই অপ্রত্যাশিত। জানা যায় ওই দিন হেড কোচ ফিল সিমন্সের সঙ্গে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন শান্ত। হঠাৎ সিদ্ধান্ত আসে তাকে ওয়ানডে অধিনায়ক থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিবি অবশ্য বলছে, ওয়ানডে অধিনায়কত্ব পরিবর্তন ব্যক্তিগত কিছু নয়, এটা বোর্ডের যৌথ সিদ্ধান্ত, যাতে করে শান্ত টেস্ট ক্রিকেটে আরও মনোযোগী হতে পারে। তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। গল টেস্টে টানা 2 ইনিংসে সেঞ্চুরি করেও শান্তর অভিব্যক্তিতে চাপ ও আস্থাহীনতার ছাপ ছিল স্পষ্ট। যদি তিনি সত্যিই নেতৃত্ব ছেড়ে দেন, তাহলে টেস্ট দলে নতুন নেতৃত্ব খোঁজা ছাড়া উপায় থাকবে না। ক্রিকেট বিশ্লেষকদের মতে, শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকে সরানোর প্রক্রিয়া যেমন অস্বচ্ছ ছিল, তেমনি তার মানসিক প্রস্তুতি ও সম্মানের দিকটিও উপেক্ষিত হয়েছে। বিসিবির সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা ও পরিকল্পনার ঘাটতি একাধিকবার আলোচনার জন্ম দিয়েছে। শান্ত যদি সত্যি টেস্টের অধিনায়কত্ব ছেড়ে দেন, তাহলে বাংলাদেশে ক্রিকেটে নেতৃত্বের ধারাবাহিকতায় বড় শূন্যতা সৃষ্টি হবে। একই সাথে নতুন অধিনায়ক বাছাই নিয়ে বোর্ডের উপর নতুন করে চাপ সৃষ্টি হবে। এর মধ্যে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে। দলে ফিরেছেন টি-20 অধিনায়ক লিটন দাস ও ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ।